আমরা আজকে একটু ছোট করে পড়াই টিউবারকুলার মাইজাম। এই টিউবারকুলার মাইজামটা কি আর এই সম্পর্কে আমি খুব ছোট করে আজকে একটু আলোচনা করি, পরবর্তীতে এর রোগ নিয়ে আলোচনা করব। ঠিক আমি পূর্ব পূর্ব এপিসোডে অর্থাৎ পর্বে যে সোরা সাইকো সিলুটিক মাইজাম বলেছিলাম, মানসিক লক্ষণ বলেছিলাম, এটা আমি এখানে টিউবারকুলার মাইজামের মানসিক লক্ষণ আর কি করে টিউবারকুলার মাইজাম আমাদের শরীর আভ্যন্তরে আসে আর এটাকে কয় শ্রেণীতে ভাগ করা যায় এই সম্পর্কে আমি বলবো। ভালো করে মনে রাখবা, তার কারণ এখন টিউবারকুলার মাইজামে কিন্তু একদম ভরপুর। আর আমাদের ওষুধ ভান্ডারের মধ্যে কিন্তু টিউবারকুলার মাইজাম, অ্যান্টিমাইজাম, আমাদের অ্যান্টি টিউবারকুলার মাইজাম মাইজমেটিক মেডিসিন কিন্তু অনেক আছে। দেখো, টিউবারকুলার কিন্তু আলাদা একটা সংমিশ্রণ। এই সংমিশ্রণ হয়ে আরো একটা মারাত্মক শক্তিশালী অবস্থা উৎপন্ন হয়, অর্থাৎ আর একটা মারাত্মক শক্তিশালী রোগ উৎপন্ন করার মতন ক্ষমতা আমাদের এই হিউম্যান বডিতে তৈরি হয়। সোরা অনন্ত ও গুণ শক্তিশালী, সে রোগ উৎপন্ন করার জনক অতৃপ্ত বোধ, তার থেকে সোরার রোগ লক্ষণগুলি তৈরি হয় তার মানসিক লক্ষণ দিয়ে আমি বলেছিলাম। এবং অতৃপ্ত বোধই সোরার প্রথম কথা। এই সোরা জাগরণ না ঘটলে, সোরা যদি আমাদের মনের মধ্যে প্রথম জাগরণ না ঘটে, তাহলে কিন্তু সাইকোমাইজাম অর্থাৎ সেই গনোরিয়া বা সেই সিফিলিস নামক দুষ্ট স্থানের রোগগুলি আসে না, অর্থাৎ গনোরিয়া বা পুংলিঙ্গে ক্ষত যেটা সিফিলিস নাম করি আমরা, সেটা কিন্তু আসে না। তো এই সোরা একটা মারাত্মক শক্তিশালী রোগের জনক। আবার সাইকো তদনুরূপ আর একটা শক্তিশালী রোগের জনক। আবার আর একটা সিম্বেটিক মাইজাম, সেও কিন্তু একটা ধ্বংসমূলক রোগ উৎপাদক শক্তির জনক। এদের মধ্যে কি হয়, কি করে টিউবারকুলার হয়? মাতৃপিতৃদেহে, হয় পিতৃদেহে মাতৃদেহে বা মাতৃপিতৃদেহেতে যদি সোরা আর সাইকোর সংমিশ্রণ হয়ে যদি আমাদের সন্তান জন্ম হয়, অর্থাৎ একই ব্যক্তির দেহেতে সোরা আছে, তার মধ্যে সাইকো সংমিশ্রণ হয়েছে, সোরা সাইকো মিশ্রণ হয়ে এখনো শক্তিশালী হয়নি, সেই অবস্থাটা আমাদের শরীর আভ্যন্তরে পরবর্তী জেনারেশনের যে সমস্ত সন্তান জন্মায় তাদের দেহে একটা আসে এবং একটা টিউবারকুলার মাইজাম তৈরি হয়। আর সোরা সিগনেটিকের একটা মিশ্রণে আর একটা টিউবারকুলার তৈরি হয়। দুটো টিউবারকুলার, একটার মধ্যে একটা ক্ষয়দোষ প্রবণতা থাকে, কনজামশন, শুকিয়ে যাওয়া ভাব, ছেলে খায় লয় শুকিয়ে যায়, ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, বুঝলে? এই ধরনের একটা বা তার চর্মরোগ, দাঁত। তোমরা অনেক সময় বার্নেটের বই পড়তে গিয়ে দেখবা কুচো কৃমি, দাঁত, ছুলি, মেচে দাগ, এগুলি যক্ষার অগ্রদূত। অর্থাৎ যার দেহেতে এই রোগগুলি আছে তার শরীর আভ্যন্তরে সুপ্ত টিউবারকুলার মাইজাম আছে, যার কারণে আমরা চর্মরোগে এই ধরনের দাগ বা একজিমাতে আমরা চর্মরোগে মলম লাগাতে নিষেধ করি, তার কারণ ওইগুলি চাপা পড়লে অনেক সময় আভ্যন্তরীণ ভাবে টিবি, পাগল বা গলক্ষত, এরকম নানান ধরনের অ্যাবডোমিনাল টিবি, নানান ধরনের টিউবারকুলার রোগ লক্ষণের উপস্থিত এসে যায়। তাহলে টিউবারকুলার মাইজাম দুটো পেলাম, একটা পেলাম একটা ক্ষতপ্রবণ টিউবারকুলার
যেটার মধ্যে দিয়ে ক্ষত হয়, সেটা টনসিলে হতে পারে, আর ইন্টেস্টাইনে অ্যাবডোমিনাল টিবি হতে পারে, ক্ষত হতে পারে, বা লাঙে ক্ষত হতে পারে, বা আমাদের নেক গ্ল্যান্ডে গ্ল্যান্ড হলো, সেগুলি আমাদের টিবি গ্ল্যান্ডের রূপে নির্বাচন হলো। তো এটা তো ফল, এগুলি তো রোগ না। টিবিটা রোগ হলেও টিউবারকুলার মাইজামটাই কিন্তু আমাদের মূল কারণ, আর টিবিটা হচ্ছে রোগ ফল মাত্র। আমাদের কেস রেকর্ড পড়া হয়ে গেলে আমি তোমাদের বুঝাবো, ভালো করে পড়াবো যে রোগ কাকে বলা হয়, রোগ লক্ষণ কাকে বলা হয়, আর রোগ ফল কাকে বলা হয়। রোগ ফলটাকে কিন্তু আমরা রোগ বলে ধারণা করলে আমাদের ট্রিটমেন্ট ঠিক হবে না। রোগ কি আর রোগ লক্ষণ কি, রোগ ফল এমনি চলে যাবে। রোগ ফল ধরে অ্যালোপ্যাথিরা ট্রিটমেন্ট করে, অর্থাৎ প্যাথোলজি নির্ভরশীল ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি, আমাদের নয়। তাহলে টিউবারকুলার মাইজাম দুটো হচ্ছে, একটা হচ্ছে শুষ্ক জাতীয় টিউবারকুলার, আর একটা হচ্ছে ক্ষত জাতীয় টিউবারকুলার। অল্পেতে ঠান্ডা লাগে, অল্পেতেই হাসি, সর্দি, শ্লেষ্মাকাশি হয়, যাকে প্রতিশ্বায় বা হে ফিভার বলা হয়। কোথাও কিছু নেই, রাত্রি ঘুম থেকে উঠলো দুমাদুম অন্তত গোড়া পঞ্চাশিক হাসি এলো, ঘন্টাখানিক বাদে আবার সুস্থ মানুষ। শরীর পেশেন্টের হয়, কিন্তু সেটা খুব কম হয়, খুব কম হয়। ওই কখনো কোনো সময় ঠান্ডা লাগলো একটু হলো। কিন্তু টিউবারকুলার মাইজামের এই প্রতিশ্বায় সাংঘাতিক ব্যাপার। আর এগুলি যদি নেজাল ড্রপ দিয়ে বা ওই অ্যাডিল খেয়ে যদি চাপা দেওয়া যায়, তা পরবর্তীতে টিবি বা অন্যান্য হাঁপানি এই জাতীয় বড় কঠিন দুরারোগ্য ব্যাধির আবির্ভাব হয়। তোমরা এই প্রতিশ্বায় কি, হে ফিভার কি, তোমরা যদি কখনো ঘটকের ডাল কামারা পড়ো, তাহলে ডাল কামারার মধ্যে উনি বেশ ভালো করে আলোচনা করেছেন। তাহলে একটা হচ্ছে শুষ্ক জাতীয়, আর একটা ক্ষত জাতীয়, দুটোই কিন্তু টিউবারকুলার। কনজামশন, শুকিয়ে যাওয়া, রিকেট, ম্যারাসমাস। এই যে রিকেট, ম্যারাসমাস, শুকিয়ে যায়, খায় লয় শুকিয়ে যায়, খায় লয় শুকিয়ে যায়, ভালো খায়, খুব ভালো পুষ্টিকর খাবার খায়, ভালো বড়লোক বাড়ির দুধ, স্যারিল্যাক, ডিম, আঙুর, বেদানা খায়, কিন্তু ক্রমান্বয়ে শুকিয়ে যায়। বা ক্ষুধা লাগলে খাবারে অনীহা, ক্ষুধা লাগলে খাবারে অনীহা। যাহা করলে মেন্টাল লক্ষণটার মধ্যে আমরা দেখি এই টিউবারকুলার পেশেন্ট, শিশুদের কথার মধ্যেও আমরা ধরে নিতে পারি, তাদেরকেও বিশ্লেষণ করে করলে এদের মধ্যে থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো। টিউবারকুলার পেশেন্ট যাহা করলে, যাহা খেলে, যেভাবে চললে, যে সমস্ত কাজকর্ম করলে নিজের ক্ষতি হয়, নিজের দেহের ক্ষতি হয়, সেইগুলি সে করার জন্য উন্মুক্ত থাকে। এটা টিউবারকুলার মাইজামের কিন্তু একটা বিশেষ লক্ষণ। টিউবারকুলার মাইজাম সে নিষেধ করে না। আর এই টিউবারকুলার মাইজামের মধ্যে আমি বললাম যে মাতৃদেহেতে সোরা বা সিবিডিকের মিলন, বা পিতৃদেহেতে সোরা সিবিডিকের মিলন থাকলেই তবেই সন্তানদের মধ্যে এই মিশ্রণ অবস্থা দিয়েই, যার অগ্রাধিকার থাকবে, যদি সোরা সাইকো মিশ্রণের অগ্রাধিকার থাকে, কনজামশন অর্থাৎ শুকিয়ে যাওয়া টিউবারকুলার তৈরি হবে ছেলের। আর যদি সোরা সিবিডিকের সংমিশ্রণজাত টিউবারকুলার মানে দুটোর মধ্যে মিলন হয় পিতৃমাতৃ দেহেতে, তাহলে সেই সন্তানের মধ্যে ক্ষতপ্রবণ হবে বা পুষ্প্রবণ টিউবারকুলার হবে। কিন্তু মানসিকতার মধ্যে দিয়ে দেখা যায় অদ্ভুত অদ্ভুত মানসিক লক্ষণ থাকে। সে মারাত্মক কষ্ট পেলেও অনেক সময় বলে না না তেমন কিছু হয় না, ও ঠিক আছে। কিন্তু এই টিউবারকুলার মাইজামের এই সন্তোষজনক উত্তরগুলি কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। দেখা গেল আজকেই বলে গেল খুব ভালো আছি, দু একদিনের মধ্যে সে মারা গেল, এরকম হয়। এদের শরীরাভ্যন্তরে সোরার আধিক্য বা সোরা থাকে বলেই দেখা যায় সোরা বায়ুর মতন চঞ্চল। টিউবারকুলার মাইজামও কিন্তু খুব পেশেন্টের মন চঞ্চল, কোনো জায়গায় তার মনস্থির থাকে না। আজকে এই ডাক্তার তো কালকে সে ডাক্তার। সোরা সাইকোর যে সন্দেহ, সেই সন্দেহ থাকে,
সোরার চঞ্চলতা থাকে, সাইকোর সন্দেহ থাকে, সোরার চঞ্চলতা থাকে। দুটো মিশিয়ে এই ডাক্তারের কাছে আসলাম, ইনি কি আমার ট্রিটমেন্ট করতে পারবেন? না, এনার দ্বারা হবে না। তার মানে ডাক্তারের মেরিট টেস্ট করার জন্য সে সিদ্ধহস্ত, সে আবার আর এক জায়গায় চলে গেল। এইরকম ভাবে বারবার চিকিৎসা পরিবর্তন করা, বারবার নিজের ব্যবসা পরিবর্তন করা, বারবার নিজের কাজ পরিবর্তন করা, কোথাও বেড়াতে গিয়ে একভাবে সে থাকে না, আজ এখানে তো কাল সেখানে, কাল এখানে তো পরশুদিন এখানে। এইরকম ধরনের পরিবর্তনশীল মেন্টালিটি এদের মধ্যে আমরা লক্ষ্য করি। কুকুর ভীতি, কুকুর ভীতি আমরা টিউবারকুলার মাইজামের একটা বড় লক্ষণ কিন্তু দেখতে পাই। এই টিউবারকুলার মাইজাম যদি থাকে, আমরা কোনো রোগীকে ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট করার সময় যদি আমরা পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রিতে লক্ষ্য করি, তার দাদু, কাকা, জ্যাঠা বা মামা, মাসি, এইরকম পূর্ব বংশে কারুর টিবি ছিল, অন্তত পিতার দেহেতে বা মাতার দেহেতে, দাদুর দেহেতে টিবি ছিল, তাহলে সেই রোগীকে অ্যান্টিসোরিক বা অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট করার পরবর্তীতে আমাদের কিন্তু অ্যান্টিটিউবারকুলার মেডিসিন দিয়ে শেষ করতে হয়, বা অনেক সময় অ্যান্টিটিউবারকুলার দিয়ে শুরু করতে হয়, বা অনেক সময় মধ্যবর্তী হিসাবে অ্যান্টিটিউবারকুলার মেডিসিন দিতে হয়। দেখো, টিউবারকুলিনাম, সরিনাম, মেডোলিনাম, সিভিলিনাম, এই মেডিসিনগুলি যত না নিজে রোগ সারে, তার থেকে রোগ সারতে সাহায্য করে। অর্থাৎ ইন্টারলক, ভেতরে যে লক হয়ে আছে, রুগীকে ট্রিটমেন্ট করা যাচ্ছে না, নির্বাচিত মেডিসিনও কাজ করছে না, সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে সালফার, সরিনাম, মেডোলিনাম, সিভিলিনাম, টিউবারকুলিনাম মধ্যবর্তী ওষুধ হিসাবে দেওয়া খুব প্রয়োজন হয়। তাই আমি টিউবারকুলার আরেকবার বলি, মাতৃ এবং পিতৃদেহেতে সোরা সাইকোর মিশ্রণে একটা টিউবারকুলার দোষ হয়, সেটা সন্তানের দেহেতেই প্রতিফলিত হয়। আবার সোরা সিমেটিকের সংমিশ্রণজাত অবস্থার মধ্যে দিয়ে যে সন্তান জন্মায়, তার মধ্যে দিয়েও আমরা অনেক সময় আর একটা টিউবারকুলার দোষ দেখতে পাই। একটা টিউবারকুলার দোষের মধ্যে ক্ষয় সর্বস্ব থাকে, হয়ে যায়, ক্রমান্বয়ে ক্ষয় হয়, আর সেলকোষের উন্নতি হয় না। উত্তম আহার, উত্তম ক্ষুধা সত্ত্বেও তার মধ্যে শারীরিক বিকাশ ঘটে না। মানসিক চঞ্চলতা, অস্থিরতা, পরিবর্তনশীল মন, এইরকম ধরনের আমরা লক্ষ্য করি। আর একটা ক্ষতপ্রবণ টিউবারকুলার, অর্থাৎ সোরা সিমেটিকের মিশ্রণ, এই দুটো অবস্থা কিন্তু আমাদের মনের মধ্যে রাখতে হবে। আর এছাড়া এই রোগীর মধ্যে দাঁত, কুচকৃমি, ছুলি, মেচেতা, অল্পেতে ঠান্ডা লাগা, অল্পেতে হাঁচি লাগা আছে কিনা, বারবার ঠান্ডা লাগার প্রবণতা, ইজিলি ক্যাচেস কোল্ড, অল্পেতেই ঠান্ডা লাগে, কি করে ঠান্ডা লাগে রুগী বলতে পারে না, বা সেই শিশুর মা বাবা বলতে পারে না, একে এত যত্ন করে রাখা হয় তাও ঠান্ডা লাগে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমাদের কেস রেকর্ডে লিখে রাখতে হয়। আর আমরা ধরে নিতে পারি যে এই ধরনের রোগীদের মধ্যে যে সমস্ত মেডিসিনগুলি দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, ধাতুগত মেডিসিন, সেই সমস্ত মেডিসিন কিন্তু খুব সহজ সরল বা ছোটখাটো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায় না। একটু গভীর ক্রিয়, দীর্ঘক্রিয় এবং অ্যান্টি মাইজমেটিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। দেখা গেল লাইকোপোডিয়ামেও টিউবারকুলার মাইজাম, ক্যালকেরিয়া ফসের মধ্যে আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে, অনেক সাইলেশিয়ার মধ্যে আছে। তো এইরকম আমাদের মেডিসিন গ্রুপটাও ভাগ করতে সুবিধা হয়। যদি মাইজামকে জানা যায়, তাহলে অ্যান্টিসাইকোটিক রেমেডি কোনগুলি না, এই 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 মেডিসিনগুলি অ্যান্টিসাইকোটিক, এই মেডিসিনগুলি অ্যান্টিসিমেটিক, আর এই মেডিসিনগুলি অ্যান্টি টিউবারকুলার। তো আমাদের ওষুধের গ্রুপ নির্বাচন করতে
আমাদের অনেক সময় খুব সাহায্য দেয় আর রোগীর ক্যারেক্টার জানতে সাহায্য করে। তাহলে কি বললাম, পরিবর্তনশীল মন, চঞ্চল, বিষয় হইতে বিষয়ান্তর পরিবর্তন, আজ এ ব্যবসা তো কাল সে ব্যবসা, আজ এ চাকরি তো কাল সে চাকরি, এইরকম থাকে। এই বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, চিকিৎসক পরিবর্তনের ক্ষেত্রে ওই রকম পরিবর্তনশীল মেন্টালিটি আমরা টিউবারকুলার রোগীদের মধ্যে দেখি। কুকুর ভীতি, অন্ধকার ভীতি অনেক সময় দেখি। আবার অনেক সময় তার দৈহিক গঠন দেখলেও টিউবারকুলার বলি, তবে দৈহিক লক্ষণগুলো আমি পরের দিন বলবো। যেমন একটা ছোট্ট মনে এসে গেলে বলি, যেমন হোর্সনেস, স্বরভঙ্গ, যদি বারবার করে স্বরভঙ্গ হয় তাহলে জানবা এই যে টিউবারকুলার মাজাম আছে, এই স্বরভঙ্গ যদি চাপা পড়ে তাহলে আমাদের রোগী কিন্তু খারাপের দিকে পৌঁছে যাবে ক্রমান্বয়ে, গভীর কোনো রোগ লক্ষণ তার মধ্যে দিয়ে প্রকাশ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই সমস্তগুলি তোমরা ভালো করে খেয়াল করবা। কুকুর ভীতি বলেছি। আর এছাড়া আবারও বলছি, সে অনেক সময় খারাপ অবস্থাতেও বলে আমি ভালো আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আশাবাদী, যেখানে আশাবাদী নয় সেখানেও আশাবাদী, একটা অস্বাভাবিক ব্যাপার তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে টিউবারকুলার মাইজামটা বোঝা গেল, পিতার দেহেতে সোরা সাইকোর মিশ্রণে হয়ে তার পরবর্তীতে যে সন্তান জন্মায় টিউবারকুলার ধাত তার মধ্যে থাকে, বা মাতৃদেহেতে সোরা সিবিলিটিকের মিলনে যে ক্ষেত্রটা মায়ের দেহেতে তৈরি হয়েছে তার পরবর্তীতে যে সন্তান সেই মাতৃগর্ভ থেকে প্রসব হয়েছে সেও কিন্তু একটা টিউবারকুলার দোষ নিয়ে প্রকাশ পায়। আবার এই প্রকাশ পেলেই যে টিবি হয়ে যাবে বা পাগল হয়ে যাবে তা নয়, এদের বহিরঙ্গের কিছু রোগ লক্ষণ চাপা পড়বে। টনসিল কাটা হলো, এই জায়গার গ্ল্যান্ড হয়েছিল সেই গ্ল্যান্ডটা কাটা পড়লো, দাঁত হয়েছিল মলম দিয়ে চাপা পড়লো, এই সমস্ত চর্মরোগগুলি চাপা পড়লো। এই ধরনের রোগ লক্ষণগুলি, বহিরঙ্গের রোগ লক্ষণগুলি বা কম প্রয়োজনীয় যন্ত্রাংশের রোগ লক্ষণগুলি চাপা পড়লে আমাদের তখন ভাইটাল অর্গানগুলি অর্থাৎ ব্রেন, হার্ট, লাং, লিভার, এই জাতীয় অর্গানগুলি আক্রমণ করে এবং গভীর রোগে সেই সমস্ত রোগীগুলি পর্যবসিত হয়ে যায়। আমি টিউবারকুলার মাইজাম এই পর্যন্ত রাখবো। পরের দিনকে এই টিউবারকুলারের মাইজাম কোনো একটা দিন এর দৈহিক লক্ষণগুলি বা রোগ লক্ষণগুলি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক।